কে মোহাম্মদ মাসুদ আলম ভুঁইয়ার পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। কাল 17 ফেব্রুয়ারি 2026 তারিখে চট্টগ্রাম শহরের বাইজিদ লিংক রোড এলাকায় একটি র্যাব 7-এর একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে এবং চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীদের একজন ইমতিয়াজ সুলতান ওরফে ইকরাম তাকে সানজিদা হসপিটালের সামনে থেকে অস্ত্র কেনা বেচার সময় একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে বাসায় তার কাছে আরো অস্ত্র রয়েছে। অতঃপর তাকে নিয়ে তার পুরো বাসা সার্চ করে তার বাসায় ওয়ার্ড্রবের ভিতর থেকে আরো একটি পিস্তল পাওয়া যায়। সর্বমোট 2টি পিস্তল, 5টি ম্যাগাজিন এবং 56 রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয় এবং এর সাথে একরাম এবং তার সহকারী আজাদ এই দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে এই একরাম 2018 সালে সংঘটিত চাঞ্চল্যকর তাসফিয়া হত্যাকাণ্ডের একজন আসামি ছিলেন এবং সেই হত্যাকাণ্ডের আসামি হওয়ার কারণে সে গ্রেপ্তারের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত হয়ে দুবাই চলে যায়। দুবাই যাওয়ার পর তার সাথে কিছুদিন আগে নিহত সন্ত্রাসী সারোয়ার বাবলা তার সাথে দেখা হয় এবং সারোয়ার বাবলার সাথে সেখানে তার পরিচয় এবং তারা দুবাই সাজ্জাদ বা বড় সাজ্জাদ নামে পরিচিত যে সন্ত্রাসী রয়েছে তার অধীনে কাজ করে। কিছুদিন পর তারা দুবাই থেকে বাংলাদেশে ফেরত আসে এবং সারোয়ার বাবলা এবং ছোট সাজ্জাদ এই গ্রুপটি তার সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করতে থাকে এবং একরাম এবং বাবলা সবসময় একত্রে কার্যক্রম পরিচালনা করত। এছাড়াও একরামের নামে আরো 2-3টি মামলা রয়েছে, মারামারি, অ্যাটেম্প টু মার্ডার, এই ধরনের বিভিন্ন মামলা রয়েছে যে মামলাগুলো সে জামিনে রয়েছে। তো সারোয়ার বাবলা গ্রুপ এবং সাজ্জাদ গ্রুপ এগুলো একই গ্রুপ ছিল। পরবর্তীতে নিজেদের ইন্টারনাল ক্ল্যাশের কারণে সারোয়ার বাবলা এবং সাজ্জাদ এই 2টি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে আপনারা জানতে পারেন সারোয়ার বাবলা নিহত হয়েছে। সাজ্জাদ গ্রুপ এবং তার সহযোগী রায়হান